কেস কতক্ষণ দেবে? কেস দিয়ে তো হবে না। শওকত মোল্লা আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওরা পারুক, তা এই যে জেলখানাটা ওরা ভাঙড়ে বসাক, তাও ভাঙড় আয়াচেপেরই থাকবে যতই থাকুক যায়। আর এই টিএমসি নামক সরকার, এই বিজেমূল নামে সরকারটাকে আমরা ভাঙড় থেকে কোদাল দিয়ে শেকড় সামেত চেঁচে দিয়ে তুলে দিতে চাই। ভয় লাগছে না? জেল কোনো ভয় নেই। কিসের ভয়? 52 দিন পরে জামিন পাচ্ছে। কোনো ভয় নেই। সব আরও অভ্যেস হয়ে যাচ্ছে, এর আরও সাহস বেড়ে যাচ্ছে। মিথ্যা কেসে কতক্ষণ দেবে? যতক্ষণ দেবে তত ওর সাহস আরও বাড়বে। ভাঙড় বিধানসভাতে চাইছেন যে জেলখানাটা হোক? হ্যাঁ। ভাঙড় কোথায়? বিজয়গঞ্জ বাজারে কি? সেটাই তো বড় মাঠ পড়ে আছে, ওখানেই করুক। কোথায় ওটা? ভাঙড় বিজয়গঞ্জ বাজার, যেখানে ভোটের সময় যেগুলো ওরা যে দুর্নীতি বা মারপিট করেছে সেখানেই ওরা করুক। কি করবে ওখানে? জেলখানাটা করুক ওখানে। টোটাল ভাঙড়বাসীর ওখানে একেবারে জেলখানা কর দেখ, আমাদের এত দূর কষ্ট করে আসতে হবে না, এটাই ব্যাপার। কষ্ট হয় কি আসতে? এত দূর কষ্ট তো হচ্ছে। 500 টাকা গাড়ি ভাড়া খরচ, 100 টাকা হোটেল খরচ, ওর থেকে ভাঙড়েই হোক জেলখানা। সবাই একেবারে ধরে ভাঙড়ে দিয়ে দেখ। শওকত মোল্লা আর মুখ্যমন্ত্রী একসাথে চেষ্টা করুক। আর ওরা যেভাবে মেরে পিঠে খাচ্ছে ওরা খাক, এইটাই তোদের কাজ। কোনো ভয় নেই। কোথায় বাড়ি আপনার? ভাঙড়। আমাদের সোনপুরে যে ওয়াকাপের একটা আন্দোলন হচ্ছিল, সেখান থেকে একটা ঝামেলা সৃষ্টিতে সেখানে আমাদের অনেক ছেলে গ্রেপ্তার হয়েছে মিথ্যা কেসে। তাদের আজকে জামিন হবে, সেই খুশিতে এখানে আমরা বসে আছি। ভয় লাগছে না? আবার এত ছেলে বাইরে বার হয়েছে। কিসের ভয় করব? কাদের ভয় করব? পুলিশের? না, সেরকম অন্যায় আমরা করি না, তা আমরা কার ভয় করব? আমরা সেরকম ভয়ের কাজ কোনো করি না। ভাঙড়ে তো প্রায় 1500 ছেলের নামে কেস। কি বলবেন এই যে এতক্ষণ বসে আছেন দীর্ঘক্ষণ ধরে জেলখানার সামনে এত টানা রোদে, কি বলবেন? আমরা বসে আছি যেহেতু আমাদের সহকর্মী বা আমাদের ভাই অনেকেই ভিতরে আছে, তাদের বেরোনোর অপেক্ষায় আমরা বসে আছি। আমাদের খুব কষ্ট হচ্ছে। তারা দীর্ঘ 42-43 দিন জেলে আছে, সেটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার। একটা ভালো কাজ করতে গিয়ে মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে। কিসের জন্য গ্রেপ্তার হয়েছিল? ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করতে, তাই সেখানে মিথ্যে কেসে আমাদের ফাঁসানো হয়েছে। এখন কি চাইছেন? আন্দোলন কি হবে শুরু? ফের বাড়ি ফিরে? আন্দোলন জারি থাকবে। ওয়াকাফ আন্দোলন যতদিন বড় ভাইজান থাকবে ততদিন জারি থাকবে। এটাই শেষ কথা? একদম। আপনার বাড়ি? আমার বাড়ি ভাঙড় 2। কি বলবেন দাদা, এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে বসে থাকার কারণটা কি? কি বিষয় বসে আছেন এখানে? আজ অনেক দিন কেটে গেল যে আমাদের সোনপুরে ওয়াকাফ বিল আন্দোলন নিয়ে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে আমাদের কিছু ছেলে, আমাদের কিছু কর্মীরা তারা ধরা পড়ে এবং আইএসএফের নেতাকর্মী সমস্ত সবাই ধরা পড়েছে। তো তাদের আজকে জামিন হবে, এই জামিনের অপেক্ষাতে আমরা বসে আছি। ভয় লাগছে না এই যে মুখ চিহ্নিত হয়ে গেলে আবার যদি আপনাদের গ্রেফতার করা হয়? এই হামলা মামলা দিয়ে আইএসএফকে রোকা যায়নি আর যাবে না। তো এই জেল আর থানা তো কয়েকটা বাড়িয়েছে। মমতা ব্যানার্জি চেষ্টা করুক ঘরে ঘরে থানা দিয়ে, মানে দুয়ারে সরকার প্রকল্প দিয়েছে, এখন দুয়ারে পুলিশ প্রকল্প দিক, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। দুবার জেল খেটে গেছে। একদম নয়। কিসের ভয়? আমিও মানুষ, পুলিশও মানুষ। আমাকে জেল দেবে, মামলা দেবে, তো দিয়ে দেখ। ভাইজান জামিন করানোর জন্য আছে, আমরা এতেই আছি। লড়াই জারি থাকবে। বিধানসভাতে আমরা বুঝে নেব, ইঞ্চিতে বুঝে নেব বিধানসভা। আমার বাড়ি ভাঙড় চণ্ডীহাট। কি বলবেন এই যে দীর্ঘক্ষণ ধরে জেলের সামনে আপনাদেরকে ঘোরাঘুরি করতে দেখছি এই রোদে, বিষয়টা কি কারণে? আমাদের ভাঙড়ে যে ওয়াকাফ বিলের আর কি নিয়ে যে প্রতিবাদ সভা হয়েছিল, সেখান থেকে আমাদের কিছু দলের কর্মী কিংবা আমাদের সাধারণ মানুষকে আর কি তুলে নিয়ে আসা হয়েছিল, মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আগামী 26-এ আমরা একসাথে মাঠে নেমে লড়াই করতে চাই। আর এই টিএমসি নামক সরকার, এই বিজেমূল নামে সরকারটাকে আমরা ভাঙড় থেকে কোদাল দিয়ে শেকড় সামেত চেঁচে দিয়ে তুলে দিতে চাই। কেননা এই দলটা আমাদের ভাঙড়ে যত থাকবে, আগামী প্রজন্মে আমাদের যত সন্তান কিংবা ছেলেপিলে আগামী প্রজন্মে জন্মাবে, তাদেরকে আরও মানে কি প্রজন্মের জন্য আরও পরিস্থিতি খারাপ হবে। তার জন্য আমরা 26-এ একসাথে মাঠে নামতে চাই। একসাথে মাঠে নেমে এই বিজেমূল নামে সরকার, এই